জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্ত সঙ্গে খেলা এই অধ্যায় থেকে আজ আমরা দশম দিন পাঠ করছি। পর্ব 521, পৃষ্ঠা সংখ্যা 340 অর্ধেক থেকে 341 অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি দক্ষিণেশ্বরে অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের কথা বর্ণনা করা হয়েছে। গঙ্গা তীরে সুন্দর নবনির্মিত মন্দির, বাগান, ফুল, এই সব কিছুর আকর্ষণে বিভিন্ন স্থান থেকে মানুষেরা, বিশেষত রবিবার মানুষের ঢল আসছে। সেই ভক্তদের সঙ্গে ঠাকুর কারো কারোকে ডেকে ডেকে গল্প করছেন, কথা বলছেন এবং পুথিকার শেষের দিকে এক অপূর্ব প্রাকৃতিক নৈসর্গিক শোভার কথা বর্ণনা করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে হাওয়ায় পানসি জাহাজগুলো গঙ্গার জল দিয়ে বয়ে যাচ্ছে। গঙ্গার জলের কিছু ঢেউ অনুকূল বাতাসে, কিছু ঢেউ প্রতিকূল বাতাসে ঘুরে বেড়াচ্ছে। কিছু শুশুক উঠছে, ডুবছে। সুন্দর নীল আকাশে বিভিন্ন রকমের মেঘ ভেসে বেড়াচ্ছে। তাদের কেউ কেউ পাহাড়ের মতো আকার ধারণ করেছে, কেউ চূড়ার মতো আকার ধারণ করেছে। সূর্যের আলো সারাদিন তাপ বিকিরণ করার পর সূর্য যেন এখন ছুটিতে যাচ্ছে, তার আভা কিছুটা কমে এসেছে। অস্তপ্রায় সূর্য, তার ছবি গঙ্গার জলে পড়েছে, পরে যেন সোনার রং হয়ে দেখা দিচ্ছে। আর পাশে যে গাছগুলো রয়েছে সেগুলো গঙ্গার জলে ছবি ফুটে এক অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই ধরনের একটি প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের বর্ণনা আমরা পড়েছিলাম। তার পরের অংশ আজকেও সেরকম প্রাকৃতিক শোভার কথাই পুথিকার বর্ণনা করেছেন, সেইটুকু পাঠ করছি। যথা প্রভু তিন ধারে কুসুমের বন, পত্রে ফুলে কলিকায় অতীব সুশোভন। আধার বসনা নিশি আগত দেখিয়া, অতুল কুসুম কুল উঠিল ফুটিয়া। সৌরভ সুগন্ধ যত গন্ধ বহ বয়, জুটে মত্তে জুথে জুথে মধুপ নিচয়। মধুপানে অলিগনে উন্মত্তের প্রায়, অবশে ঢালিয়া পরে কলিকার। মধুপানে অলিগনে উন্মত্তের প্রায়, অবশে ঢলিয়া পরে কলিকার গায়ে। পবন চালনে পত্র দুলে নিরন্তর, অলিদল যথা কুল্ল ফুলের উপর। হিংসা দেশ পরবশ হইয়া যেমন, খেদাইতে অলিযুথে করে আক্রমণ। দিনমানে করি রাজ্য প্রচন্ড প্রভায়, ক্লান্তকায় দিনমণি চলিল শয্যায়। দেখিয়া সুধাংশু মুখ উঁকি দিয়া তোলে, ভয়ে যেন ছিল ঢাকা মেঘেরও আড়ালে। সঙ্গে লয়ে আপনার ক্ষীণতর বল, মন্দভাতি হীন জ্যোতি তারকার দল। পাখি সব কলরব চারিদিকে করে, কেহ শূন্যে কেহ শাখায় কেহ বা নীরে। এই সব স্বভাবের পট দেখাইয়া, শ্রীপ্রভু দুর্বোধ্য তত্ত্ব দেন বুঝাইয়া। সরল মধুর বাক্যে প্রত্যক্ষ উপমা, শুনিয়া দেখিয়া যে বা অতি মূর্খ কানা। সহজে বুঝিয়া যায় জলেরও সমান, যোগে তপে যাহা নাহি হয় প্রণিধান। কখনো লইয়া লুচি মিষ্টান্ন আপনে, ডাকিতেন শিবানী বলিয়া শ্রীবদনে। প্রভুর মধুর স্বর শুনে কুতূহলী, নিকটে আসিত ছুটে শৃগাল শৃগালী। অতি বৃদ্ধ কুকুর আছিল এক তাঁর, দিতেন প্রসাদ নিত্য করিতে আহার। প্রভু কোল সমাগত বালকে লইয়া, খেলিতেন শিশু সম উলঙ্গ হইয়া।
অতিশয় আর্তভাব কহেন কখন, ক্ষুধায় আকুল কিছু করিব ভোজন, অভাব কিছুই নাই নানান নিধি ঘরে, যোগান ভক্ত বর্গ ভক্তি সহকারে, অতি অল্প ভোজন করেন গুণমণি, দুই আঙ্গুলির অগ্রে ধরে যতখানি, এবে তাঁর আপ্তগণ সেবার কারণে, শ্রীপ্রভুর সন্নিকটে রহে রেতে দিনে, নূতন কেহই নন যারা চিরকাল, সেবক হরিশ্লাট্টু প্রাণেরও রাখাল, দাস্যভাব নহে তার রাখালেরও স্তনে, সুন্দর সম্পর্ক পরস্পর দুইজনে, প্রভুর গোপাল তারে কতই আদর, বসাইয়া আপনার কোলেরও উপর, আচার ব্যবহার দুহে হয় কিরকম, কহি দুই এক কথা শুনো শুনো মন। গঙ্গার জলে এই রকম সূর্য অস্ত যাচ্ছে, তার একটা লাল আভা পড়ে যেন মনে হচ্ছে গলিত স্বর্ণ ভেসে চলে যাচ্ছে। সন্ধ্যা আগত দেখে ফুলগুলি ফুটতে শুরু করেছে, তাতে যেন মৌমাছিরা এসে বসছেন। আর সারাদিন আলো দিয়ে ক্লান্ত হয়ে সূর্য অস্ত যাওয়ার জন্য এখন আকাশের কোণে যেন চাঁদ উঁকি দিয়ে মুখ তুলে তাকাচ্ছে। এতক্ষণ মেঘে যেন সে ঢাকা ছিল, হালকা হাওয়া বইছে, পাখিরা সব নিজের নিজের বাসায় ফিরছে, কেউ ডালে কেউ শাখায়, যে যেখানে পাচ্ছেন বসছেন। এই সব উপমা দিয়েই তার চারিপাশে, মন্দিরের চারিপাশে যে প্রাকৃতিক একটা শোভা বা বর্ণনা বা উপাদান যা রয়েছে, ঠাকুর এই সব উদাহরণগুলো দিয়েই জটিল দুরূহ তত্ত্বগুলো এত সুন্দর ভাষায় বুঝিয়ে বলতেন যে যারা উপস্থিত থাকতো তিনি যত মূর্খ হন না কেন জলের মতো বুঝে যেতেন। তারপর ঠাকুর কখনো হয়তো লুচি নিয়ে কোনো শৃগালকে ডাকছেন, কখনো এক বয়স্ক কুকুর ছিল তাকে খেতে দিচ্ছেন, এইরকম করেই সময় কাটাচ্ছেন, ভক্তদের সঙ্গে খেলা করছেন। আজ এতটুকুই থাকুক, আগামী দিনে রাখালের সঙ্গে ঠাকুরের কিরকম খেলা চলতো সেই অংশটুকু পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।